নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি নিয়ে। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। কালেকটিভে যেটা চলছে সেটা, এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং করছি না, যে আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে। ওকে, তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, যাতে আপনার সঙ্গে আপনার এনার্জিটা, পার্টনার এনার্জিটা ম্যাচ করে। টাইপ করুন 177, ফলো ইয়া সাবস্ক্রাইব করে নিন। ওকে, পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা করাতে পারেন। যদি এখানে ম্যাচ করছে না, আপনার মনে হচ্ছে যে এই সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করছে না, আমার সিচুয়েশনটা অন্য টাইপের, তো অবশ্যই রিডিং করিয়ে নিন। রিডিং করিয়ে ক্ল্যারিটিটা নিজের জেনে নিন। রিডিং করাতে কিন্তু চার্জেস লাগে, ফ্রিতে কিন্তু হয় না। অনেকেই ফ্রি এর জন্য আসছেন, বাট ফ্রিতে কিন্তু রিডিং হয় না। পার্সোনাল রিডিং সবসময় চার্জেবল হয়, সে আমার কাছে হোক বা আদার্সের কাছে হোক। ফ্রি জিনিসটা খুবই খারাপ। ফ্রি জিনিসটা আমি যদি এখন ফ্রি করি, আমার ব্যাড কার্মাগুলো আপনাদের লেগে যাবে। ঠিক আছে, এইটা একটা বোঝার ব্যাপার। ফ্রি জিনিসটা কেন মানুষ ফ্রিতে দেয়? নিজের স্বার্থের জন্য। স্বার্থ কি? স্বার্থ অনেক সময় ব্যাড কার্মাগুলো, অনেক সময় যে হ্যাঁ ভাই আমি ভালো কার্মাগুলো নিই, ব্যাড কার্মাগুলো অনেক সময় অনেক রকম জিনিস হয়। ঠিক আছে, তো এখানে অবশ্যই অবশ্যই আপনারা যতটা পারে চার্জ দিয়ে রিডিং করাবেন। ঠিক আছে, সবাইকার উদ্দেশ্যেই বললাম এখানে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা কী। আপনার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী? ওকে, 5 অফ সোর্স। আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি, আরেকটা কার্ড নেব, 3টে কার্ড নেব। কারেন্ট এনার্জিটা কী? ওকে, এখন এই মুহূর্তে হতে পারে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, বা আপনার পার্টনার আপনার থেকে হয়তো দূরে আছে এখন। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে মুনের কার্ড এসছে। আপনার হাজব্যান্ড হতে পারে বা আপনার ওয়াইফ হতে পারে, বাট এখানে আপনাদের দুজনের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু মাইন্ড গেম। মাইন্ড গেম মানে কি? মাইন্ড গেম মানে অনেকে ভাবে মাইন্ড গেমটা কি। মাইন্ড গেম মানে আপনি কথা বলছেন না, উনি কথা বলছেন না, কে আগে ইগোটা যেটা আসে, কে জিতবে ভালোবাসায়, কে জিতবে, কে আগে কথা বলবে, কে আগে ইয়ে করবে, সেটাকে হচ্ছে মাইন্ড গেম। অনেক সময় অনেক রকম মাইন্ড গেম হয়। গোস্ট করে দেওয়া, চুপচাপ থাকা, ঠিক আছে, জেলাস ফিল করা মনে মনে, বা নিজের ইগোটাকে বেশি ফার্স্টে রাখা। তো আপনার পার্টনারে এই মুহূর্তে আপনার সঙ্গে হয়তো মাইন্ড গেম করেছিল কোনোভাবে, তো সেই কারণে হয়তো আপনি ওনার থেকে দূরে আছেন এখন। ঠিক আছে, অনেকটাই দূরে আছেন। বাট আপনি দূরে থাকলেও উনি কিন্তু আপনার দিকেই তাকাচ্ছে। উনি যে আপনাকে কনফিউজ করে বা মাইন্ড গেম করে বা ক্ল্যারিটি না দিয়ে বা হার্টব্রোক করে রেখেছে, সেখানে উনি এই মুহূর্তে কিন্তু খুশি নেই, হ্যাং হয়ে আছে। সিচুয়েশনটি কিন্তু হ্যাং হয়ে আছে, কারণ এখানে মুনের কার্ড এসছে। মুন এখানে কি বলছে? মুন এখানে হচ্ছে একটা স্যাড, দুঃখী ফেস, দুঃখী আত্মা হয়ে আছেন উনি যে মানে আপনাকে দূরে করে, যে মানে আপনাকে হয়তো ব্লক করে দিল, বা আপনার থেকে কথাই বললো না, বা আপনাকে উল্টাপাল্টা কথা বলে নিজে দূরে চলে গেল, বা এমন কিছু হয়েছে যে আপনি দূরে চলে গেছেন অভিমান করে। তো এই অবস্থায় হয়তো উনি ভেবেছিলেন বোধহয় আপনি বারবার ওনাকে মেসেজ, কল, প্যাম্পার করবেন, উনি যা খুশি বলছে ওনার নিজের মুডের উপর, কারণ ওনার মুড সুইং মনে হচ্ছে খুব হয়। আপনার পার্টনার এই আজকে ভালো, কালকে আবার খারাপ। এই আজকে কথা বলছে সমস্ত মনের কথা, কালকে আবার গায়েব হয়ে গেল, চুপচাপ হয়ে গেল, সাইলেন্ট হয়ে গেল। এই জিনিসটা আপনাকে খুব বদার করে। এই জিনিসটা আপনাকে খুবই বদার করে, খুবই কষ্ট দেয়, খুবই পেন দেয়, যে একটা মানুষ কি করে চেঞ্জ হয় মিনিটে মিনিটে বা 1-2 দিনের ভিতরে কি করে চেঞ্জ হয়। এই জিনিসটা আপনার, অনেকে এক্সট্রা ম্যারিটালে আছেন, অনেকে নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য, অনেকে সিঙ্গেল পার্টনার মানে আপনাদের দুজনেরই আনম্যারিড আছেন, দেখছেন আপনার পার্টনার বেস্ট মানে গ্রেট ম্যানিপুলেটর। যখনই আসে এমন কথা বলে যে আপনি আবার গলে জল হয়ে যান। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে উনি ম্যানিফেস্ট করছে যাতে আপনি ওনাকে কল করেন, মেসেজ করেন, আপনার সঙ্গে উনি আবার কথা বলতে পারেন। কারণ এই অবস্থাতে উনিও ফাঁকা ফাঁকা ফিল করছেন, উনি খুব একটা ভালো নেই, মন থেকে কিন্তু ভালো নেই, যে হ্যাঁ ভাই আমি ভালো আছি, নেই আমি তোকে তাড়িয়ে দিয়েছি বা আমি ওর থেকে দূরে সরে গেছি। না, উনি চাইছেন আপনি আবার ওনার কাছে আসুন, ওনার কাছে কথা বলুন। এটা ওনার ভিতরে চলছে কারেন্ট এনার্জির মধ্যে। এবারে কারেন্ট এনার্জির মধ্যে আরও আমরা দেখব ভিতরে কি চলছে ওনার এই মুহূর্তে, ওনার ভিতরে আপনার জন্য কি চলছে, ওনার ফিলিংসটা এই মুহূর্তে আপনার জন্য কি চলছে, এই মুহূর্তে কি ফিলিংস চলছে আপনার জন্য, সেটাই দেখব। 5 অফ কাপ, খুবই লস ফিল করছে। দূরে যদি মুভ অন উনি করেছিলেন, সেপারেশন উনি দিয়েছিলেন,
ফিল কিন্তু এখন উনি করছেন, তাকিয়ে আছে আপনি কখন আসবেন, আপনি কখন আবার মানে আপনার কাছে কখন যাব বা কখন উনি আসবেন। একটা সেই অতীত মানে আপনার সঙ্গে যে জিনিসগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে বারবার ভাবছেন উনি। অনেকটা স্টেপ, অনেকটা ওনার ইগোর জন্য অনেকটা উনি দূরেও চলে গেছিলেন, বাট দূরে গিয়েও আর যেতে পারছেন না। একটা লিমিট পর্যন্ত উনি দূরে গেছেন, তারপরে কিন্তু আর পারছেন না, তারপরে কিন্তু আবার আপনার দিকেই তাকিয়ে আছে। মনের কার্ড এগেন, ভিতরেও কিন্তু অশান্ত, মন খুব অশান্ত, কনফিউজ, ক্ল্যারিটি পাচ্ছে না, ইমোশনাল। দুজনে যেন আলাদা হয়ে গেছেন, আলাদা আলাদা যেন দুজনের একটা মানে দিক হয়ে গেছে। কি করে এই সম্পর্কটা আবার মিলবো, কি করে আবার ঠিক করব, এইটা ওনার মধ্যে চলছে। ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, বাট আপনার পার্টনার খুব বেশি লজিক্যাল, লজিকটা খুব বেশি অ্যাপ্লাই করে, খুব বাস্তববাদী। তো ইনটিউশন, এইসব স্পিরিচুয়ালিটি, ম্যানিফেস্টেশন এগুলো খুব একটা মান না। অ্যাকচুয়ালি উনি গ্রেট ম্যাজিশিয়ান। এখানে ম্যাজিশিয়ান মানে কি ম্যানিফেস্টার অনেক সময়, ঠিক আছে, ম্যানিফেস্ট করতে খুব ভালো পারে অজান্তে। অজান্তে কাউকে আপনাকে মিস করছে, আপনি কিন্তু ওনার মানে আপনি নিজের লাইফে সব কিছু করছেন, হঠাৎ কান্না পাচ্ছে আপনার, হঠাৎ খুব মিস করছেন আপনি, হঠাৎ তার নাম দেখছেন আপনি, হঠাৎ করে আপনি পুরোপুরি স্বপ্ন ড্রিম পুরোপুরি আবার মানে আপনিও হয়তো দূরে চলে গেছিলেন, ভাবলেন না এখানে আর কোনো কিছু নেই, এখানে আমি থাকবো না, তো আবার কিন্তু আপনার মনে হতে পারে। 9 অফ সোর্স, এখন ওনার ঘুম হচ্ছে না, কালকে রাত্রে ওনার ঘুম হয়নি, আজকে রিডিং করছি তো কালকে রাত্রে ওনার ঘুম হয়নি, জেগেছিলেন, একটা ভয় হচ্ছে আপনি যদি চলে যান ওনার লাইফ থেকে পুরোপুরির জন্য পার্মানেন্টলি চলে যান, তাহলে ওনার কী হবে, উনি কী করবেন, ওনার লাইফে কী করবেন উনি। উনি অ্যাকচুয়ালি আপনাকে ছাড়া থাকতে পারে না, আপনার এনার্জি আপনাকে পুরোপুরি মানে বুঝে গেছেন, টেকেন ফর গ্রান্টেড এতদিন হয়তো নিয়ে ফেলেছিলেন যে না এ হয়তো যাবে না। আপনি অনেক হয়তো ওনাকে উপকারও করেছেন, অনেক কিছু গিফটও করেছেন, অনেক কিছু দিয়েওছেন, বাট এ নিজের মুডি এনার্জির মতো ওই এনার্জির জন্য বারবার হয়তো কখনো এদিক কখনো সেদিক, কখনো টাইম পাস বা অন্য কারোর কাছে কখনো টাইম পাস করতে গেল এই করতে গেল, বাট মেন হচ্ছে আপনি, আপনার থেকেই উনি কিন্তু মানে খুশি আনন্দ পায়। তো আপনি যেহেতু নেই, উনি যদি ফ্ল্যাটিয়াস নেচার যদি থাকে তো ফ্ল্যাটও ওনার হচ্ছে না এখন আর, 2-4 দিন করেছে বাট মন হচ্ছে না, সেই আপনার জন্যই ওনার টার্ন ফিল হচ্ছে কিন্তু এখন আবার ওনার মনে হচ্ছে আপনার কাছে যাই। সম্পর্কটা কিং অফ ওয়ান্ড, সিরিয়াস একটা এনার্জি, বলছি না ওনার মধ্যে একটু ফ্ল্যাটিয়াস এনার্জি আছে, এদিক ওদিক সেদিক একটু তাকাতাকি করে, কথা বলে বা মেসেজ ফ্ল্যাটগুলো করে, বাট সিরিয়াস আপনার জন্য, যেন আপনার দিকেই ফোকাসটা এখন যেন কোনো কিছু ওনার ভাল লাগছে না, শুধু আপনি চাই আপনি চাই আপনি চাই আপনি চাই, এইটা ওনার মধ্যে আসছে। ওনার মাইন্ড গেম ওনারই ভারী পড়েছে। অ্যান্ড 2 অফ পেন্টিকাল, ওনার আশেপাশে কিন্তু ওনাকে ভরকাবার লোক আছে এখানে, ঠিক আছে, আশেপাশে ওনার দিদি হতে পারে, মা হতে পারে, ওনার আলাদা যদি উনি কোনো আপনি ছাড়া অন্য কারোর সঙ্গে আছেন, থার্ড পার্টি হতে পারে, ওনাকে ভরকাবার লোক আছে কিন্তু এখানে, ঠিক আছে। আপনার দুজনের মধ্যে যদি কেউ নাই থাকে তাহলে ওনার নিজের বিলিফ সিস্টেমটা খুব স্ট্রং আছে, কিছু বিলিফ সিস্টেম বা কিছু ফিয়ার, কিছু নেগেটিভিটি, সেইটার জন্য উনি কিন্তু ডিসিশন নিতে পারছে না, ব্যালেন্স নিতে পারছে না, বাট কেউ ওনাকে ইনফ্লুয়েন্স করছে, কোনো জিনিস ইনফ্লুয়েন্স করছে, কোনো কথা বা কোনো কিছু জিনিস ইনফ্লুয়েন্স করছে, সেই জন্য না উনি জাগলিং করছে যে যাবো কি যাবো না, বাট নাইট অফ ওয়ান্ডস এসছে, উনি আপনাকে ছাড়া থাকতে পারছেন না সত্যি কথা বলতে, কারণ এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশনও হাই লেভেলের, আপনার সঙ্গে যে ফিজিক্যাল যদি ইন্টিমেট হয়েছেন তো আলাদা লেভেলের ওনার মধ্যে মানে ফিলিংস, আই থিঙ্ক আপনারও হতে পারে সেটা, তো সেই জিনিসটা ওনার মধ্যে এখন আসছে। কিং অফ সোর্স, একটা ওনার মধ্যে এখন একটা লয়ালিটি জাগছে, প্লাস হচ্ছে উনি মনে হচ্ছে যে না আমি এর জন্য লয়াল থাকবো, আমাকে ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে, আমাকে সঠিকভাবে একে বলতে হবে, এর রেসপন্সিবিলিটি নিতে হবে, একে কথা বলতে হবে, এর সঙ্গে মানে কমিউনিকেশন যেটা আপনাদের মধ্যে কমিউনিকেশনটা খারাপ আছে মনে হচ্ছে, কমিউনিকেশন ডে বাই ডে কখনো অফ কখনো অন, কখনো অফ কখনো অন হয়, তো সেই জিনিসটা ঠিক করতে হবে। ওনার মধ্যে একটা ছটপটানি ভাব চলে এসছে, অনেক রকম মাইন্ডের মধ্যে চলছে, সেই জিনিসগুলোকে উনি মানে হার্ট ব্রোকও আছে ভিতরে আমি দেখতে পাচ্ছি, হার্ট ব্রোকও আছে, উনি মনে করছিলেন বারবার একটা জিনিসই আসছে, আপনি মনে হয় ছাড়বেন না বা আপনি বারবার ওনার পিছনে পড়ে থাকবেন, হাই হ্যালো করতে থাকবেন, মেসেজ করতে থাকবেন, বা কিছুদিন পর আপনি আবার কল করে নেবেন, বাট যেহেতু আপনি করছেন না সেহেতু এই সম্পর্কটা ওনার মনে হচ্ছে ডেথ, সম্পর্ক খতম হয়ে গেছে, সম্পর্কের মধ্যে কিছু না একটা ফিয়ার, বিরাট ফিয়ার ওনার মধ্যে এখন হাবি হয়ে গেছে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি চ্যারিয়েট, অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, অ্যান্ড বটম অফ দ্য ডেক এখানে কি আসছে 6 অফ সোর্স, মনের ভিতরে একদম শান্তি নেই, অশান্ত, একদম
অশান্তি, একদম অশান্তি। অনেক সময় মনে হচ্ছে কোথাও ভেগে যাই, কেউ নেই, কারণ ওনার মনে হচ্ছে সব কিছু হয়তো শেষ হয়ে গেল, ওনার নিজের জন্যই শেষ হয়ে গেল। ডেথ কার্ডটা ওনার নিজের জন্যই এসছে, নাকি আপনার জন্য এসছে। ওকে, তো এবারে দেখবো যে ওনার কি কি মেসেজ দিতে চায় আপনাকে, এটা দেখে রিডিংটা শেষ করব। চলুন, আপনাকে কি কি মেসেজ দিতে চায়। 4টে কার্ড নেব। কেমিস্ট্রি, বললাম না আপনার সঙ্গে হাইলি কেমিস্ট্রি ফিল করেন, ফিজিক্যাল কেমিস্ট্রি বলুন বা ইমোশনাল কেমিস্ট্রি বলুন। উই হ্যাভ টু মেনি ডিফারেন্স হতে পারে এখানে। মানিগত দিক থেকে আপনি ওনার থেকে হয়তো লিড করছেন মানির দিক থেকে, তো ডিফারেন্স সিলভার ইস্যু আছে ওনার মধ্যে। স্ট্রেস খুব বেশি, আপনাকে খুব বেশি মাঝে মাঝে চিন্তা করে করে ঘুম হচ্ছে না। কালকেও ঘুম হয়নি, আজকেও হয়তো ঘুম হবে না, খুব চিন্তিত উনি এই মুহূর্তে। ড্যামেজ, এই যে সম্পর্কটা হয়তো আপনিও কিছু বলেছেন, দুজনেই কিছু বলেছেন, এমন কিছু বলেছেন সম্পর্কটা ড্যামেজ হয়ে গেছে, সেটা নিয়ে চিন্তিত। কারণ কিছু কথা হয়তো আপনিও বলেছেন, ঠিক আছে, কিছু হয়তো রাগের মাথায় আপনিও কিছু বলেছেন, যেখানে যে জন্য উনিও মাইন্ড একটু ওনার খারাপ আছে। উনি মানে বুঝতে পারছেন না কি করব, কি করা উচিত বা কি হবে এই রিলেশনটা। নানা রকম জিনিস ওনার মধ্যে এই মুহূর্তে চলছে। তো এটাই ছিল আপনাদের আজকের জিনিস বলতে পারেন। আজকের জিনিস বলতে গেলে আজকের ওনার এনার্জি। তো এখানে আমি খুব ক্লান্ত, শান্তি চাই, এটা আমরা 6 অফ সোর্সের এনার্জিতে পেয়েছিলাম, যে উনি খুব ক্লান্ত হয়ে গেছেন। কোথায় তুমি, আপনাকে খুঁজে বেড়াচ্ছেন উনি। তুমি আমাকে একটু মিস করো না, ওনার মনে হচ্ছে আপনি মনে হয় ওনাকে মিসই করেন না, ভুলেই গেছেন। আমার মনে তোমার জন্য লাভ কেয়ার চিন্তা সর্বদা থাকে। সব শেষ করে নতুনভাবে শুরু করতে চাই, উনি সব শেষ করে নতুনভাবে আপনার সঙ্গে শুরু করতে চাই। এটা ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য আবার বলছি, সামনেই দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জ ডিটেলস পেয়ে যাবেন। পার্সোনাল রিডিং ফ্রিতে হয় না, বারবার বলছি, যারা ফ্রি এর জন্য আসছেন প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি ফ্রিতে দিতে পারি না। ওকে, কার্মার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে এখানে, সেটা সাধারণ অনেকেই বুঝবেন না। যারা ব্রেসলেট নিতে চাইছেন, দেখুন ব্রেসলেট আমি নিজেও পরে আছি, আমি নিজেও পরে থাকি নিজের শান্তির জন্য। যারা মুন স্টোন নিতে চান, মুনের এনার্জি, মানে শান্তি নেই, পিস নেই, আপনি যদি নিজের লাইফে হিলিং চাইছেন, শুধু রোজ স্কোয়াড দিলে হবে না, রোজ স্কোয়াড পড়লে হয় না। আপনি যদি সমগ্র জায়গায় আপনার খুব রাগ বেশি, আপনি রাগের মাথায় যদি কিছু উল্টাপাল্টা করে বসেন বা কিছু, তো মুন স্টোন, মুন আপনার ফ্যামিলিন এনার্জি যদি ডিস্টোর্টেড থাকে, ফ্যামিলিন, আপনি একজন মেয়ে হয়ে যদি আপনার ফ্যামিলিন ডিস্টোর্টেড থাকে, কোনো পার্টনার অ্যাট্রাক্ট হবে না। পার্টনার কিন্তু আপনারা অনেকে বলেন না যে আমার কাছে পার্টনার আসেই না, চলে যায়, টাইম পাস করতে আসে, মুন স্টোন তাদের জন্য বেস্ট, ঠিক আছে। ফ্যামিলিন এনার্জি ইনক্রিজ, অ্যাট্রাকশন পাওয়ার, বিউটি পাওয়ার, এগুলো কিন্তু মুন স্টোনে বাড়ায়। অ্যান্ড ফ্যামিলিন সাইডটা যত মানে ইনক্রিজ হবে, তত কিন্তু মাস্কুলিন অ্যাট্রাক্ট হবে। মাস্কুলিনের জন্য কিন্তু সানস্টোন, যারা ছেলে আছেন তাদের জন্য সানস্টোন, মেয়েদের জন্য মুনস্টোন, ছেলেদের জন্য সানস্টোন, দুটো একসঙ্গে পড়লে তো আরোই ভালো। সানস্টোনটা আমি খুলে রাখি, কারণ সানস্টোনটা খুব অতিরিক্ত এনার্জেটিক, ঠিক আছে, এনার্জি খুব বেশি হয়। অ্যান্ড এটাতে মানে ঘুম হয় না, সানস্টোন রাতে পরে থাকতে নেই, এটাতে রাতে মানে একটু ঘুমের প্রবলেম হয় বলে আমি খুলে রাখি, এটা মাঝে মধ্যে পড়ি। তো অবশ্যই এটা আপনারা ছেলেরা যারা কেরিয়ার, জব, আদার্স মানে লিডারশিপ চান, তো অবশ্যই নিতে পারেন। এটা হচ্ছে লাভ ক্রিস্টাল, লাভের জন্য, অনলি ফর ম্যারেজেরও আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন।